নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দের চ্যানেল গ্রিন গার্ডেন 3.0 নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, শীত আসলে কিন্তু বিভিন্ন রকম অর্কিড নিয়ে আমাদের বিভিন্ন রকম চিন্তা শুরু হয়ে যায়। বিশেষ করে যারা নতুন বাগানি, যারা নতুন গাছ করছেন, তাদের কিন্তু সবথেকে বেশি চিন্তা হলো এই শীত আসলেই সেই অর্কিডগুলো, বিশেষ করে ডেনড্রোবিয়াম, ভ্যান্ডা, অনসিডিয়াম এর পাতাগুলো হলুদ হয়ে যায়। তাছাড়া অ্যাফাইলাম, বিভিন্ন রকম যে ডেনড্রোবিয়ামের যে স্পিসিস ভ্যারাইটিগুলো আছে তার কিন্তু পাতা, যেমন আমার কাছে রয়েছে ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম, এইটার কিন্তু পাতা সম্পূর্ণভাবে ঝরে যায়। তো এই বিষয়গুলো কিন্তু নতুন যারা অর্কিড প্রেমী তাদের কিন্তু খুব চিন্তার সৃষ্টি করে। তো চলুন আজকে আমরা দেখিনি কীভাবে শীতে আপনারা অর্কিডগুলোকে রক্ষা করতে পারবেন এবং বিভিন্ন রকম সমস্যা থেকে, বিশেষ করে রুট রট, এছাড়া বিভিন্ন ফাঙ্গাল অ্যাটাক থেকে গাছগুলোকে সেফলি বাঁচাতে পারবেন। দেখুন, শীতে সবথেকে বেশি জিনিসগুলো আমাদের যেগুলো খেয়াল রাখতে হবে এবং যে জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে সেগুলো হলো অতিরিক্ত জল, ঠান্ডা বাতাস, কম রোদ আর ছত্রাক ও রুট রট। এবার আমরা দেখিনি যে গাছগুলোকে সেফ রাখার জন্য আমাদের কী করতে হবে। দেখুন, সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই সময় সবথেকে বেশি কন্ট্রোল করতে হয় জল। শীতে বেশিরভাগ গাছগুলো, মানে ডেনড্রোবিয়াম, যে বিভিন্ন রকম যে অর্কিডগুলো রয়েছে, সেই অর্কিডগুলো কিন্তু আপনার বেশিরভাগই সেগুলো টরমেন্ট অবস্থায় থাকে বা সুপ্ত অবস্থায় থাকে। এই অবস্থায় কিন্তু জল খুবই কম দিতে হবে। এই জলটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার যে অর্কিডটা রয়েছে তার মিডিয়াটা কী রয়েছে। দেখুন, আমরা অর্কিড বিভিন্ন রকমভাবে করি। কেউ কেউ ঝামায় করি, কেউ কেউ ইটের ভাঙা টুকরোয় করি, কেউ কেউ হচ্ছে আমরা ছোটো ছোটো কোকো চিপসের মধ্যে করি। তাছাড়া কেউ হ্যাঙ্গিংভাবে বিভিন্ন রকম কাঠের টুকরোয় মাউন্ট করে দিই। যারা কোকো চিপসে বেশি ব্যবহার করছেন মিডিয়া হিসাবে, এখন কিন্তু মোট কথা গাছকে কিন্তু কোনো রকম রিপোর্ট বা পটিং করতে যাবেন না, তাহলে কিন্তু একটু সমস্যা হয়। যারা নতুন বাগানি, বিশেষ করে যারা নতুন বাগানি, তারা কিন্তু এটা করবেনই না। এই সিজন কিন্তু অন্য, এখন গাছে বেশি নাড়াচাড়া করবেন না। তো যাদের নতুন চিপসে, যারা কোকো চিপসে বসেছেন বা গাছটি কোকো চিপসের পরিমাণ বেশি রয়েছে মিডিয়াতে, তারা কিন্তু মোটামুটি 5 থেকে 7 দিনে একবার জল দেবেন, কারণ জল কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু গাছের গোড়া পচে যাবে। যারা মোটামুটি হ্যাঙ্গিং, যেমন আমারগুলো মাউন্ট করা রয়েছে, এগুলোতে কিন্তু মাউন্ট করা থাকলে কিন্তু মোটামুটি 2-3 দিন পর পর জল দিলেও কোনো সমস্যা হয় না, কারণ জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিকেলের দিকে বা দুপুরে পরে এগুলো জল শুকিয়ে যায় বা গাছ জল গ্রহণ করে ফেলে। এখন কিন্তু গাছ কিন্তু বেশি জল গ্রহণ করবে না, তাই আপনার মিডিয়ার উপর নির্ভর করবে আপনি কীভাবে জল দিচ্ছেন। গাছ কিন্তু জল খুব কম গ্রহণ করবে, এখন গাছ ঘুমন্ত অবস্থায় থাকবে, তাই গাছকে বেশি জল দিয়ে স্ট্রেচ দেবেন না, তাহলে কিন্তু গাছ প্রবলেম হবে। রুট রট কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং গাছ কিন্তু মারা যাবে। এই সময় কিন্তু হলুদ হয়ে যাওয়া পাতা, পাতা কিন্তু হলুদ হয়ে যাওয়া একটা স্বাভাবিক অবস্থা। নতুন পাতা এর পরের সিজনের পরে শীত বেরিয়ে গেলে কিন্তু নতুন পাতা বেরিয়ে আসবে, তো এই নিয়ে কোনো রকম চিন্তা করবেন না। আরেকটা কথা, জল কিন্তু সূর্যাস্তের পর কখনো দেবেন না বা বিকেলের দিকে দেবেন না। জল দিতে হবে সবসময় সূর্য যখন প্রথম সকালটা, সেই সকালে 9টা থেকে 11টার মধ্যে। আর অবশ্যই হালকা স্প্রে করে আমাদেরকে শুধুমাত্র মিডিয়াটা ভিজিয়ে দিতে হবে, গাছের পাতায় যেন জল জমে না থাকে। আর বিকেলের পর আর সকালবেলা যেন সুন্দর রোদ গাছে পড়তে পারে, তাহলে কিন্তু মোটামুটি আমাদের গাছগুলো সমস্ত রোগ থেকে মুক্তি হবে। এছাড়া রোদের থেকে আরেকটা কথা বলি, সকালের রোদটা কিন্তু গাছের জন্য, উজ্জ্বল যে নরম রোদটা থাকে সকালের রোদটা, সেটা কিন্তু এখন গাছের জন্য খুবই প্রয়োজনীয়। দুপুরের যে পশ্চিম দিক থেকে যে রোদটা আসে বা সূর্য দুপুরে পরপর যে রোদটা দেয়, সেই রোদটা যেন আমাদের গাছেতে না লাগে সেদিকে আপনারা খেয়াল করবেন, কারণ সেই রোদটা আসলে কিন্তু গাছ, শীতকাল আমাদের গায়ে রোদ আরামদায়ক মনে হলেও কিন্তু শীতকালে রোদ কিন্তু খুবই কড়া হয়, তো আপনার গাছ কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তাই দুপুরের পরে রোদ যেন গাছে না আসে সেদিকে খেয়াল করবেন। যদি গ্রিন নেট দেওয়া থাকে তাহলে খুবই ভালো, আর যদি আমার মতন এরকম খোলা জায়গায় থাকে তাহলে খেয়াল রাখবেন যে যেন দক্ষিণ বা পশ্চিম দিকে যে রোদটা রয়েছে সেই রোদটা দুপুরের পর গাছে বেশি না পড়তে পারে। সকালে নরম রোদ গাছে আসবে, এটা কিন্তু খুবই গাছের জন্য স্বাস্থ্যকর। এই জিনিসগুলোই খেয়াল রাখতে হবে, জল আর রোদ। এবার একটু সার বা খাবার নিয়ে আলোচনা করি। দেখুন, গাছ কিন্তু এখনও ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাই এই অবস্থায় কিন্তু গাছে বেশি খাবার দেবেন না। মোটামুটি যেগুলো ডেনড্রোবিয়ামের যেগুলো স্পিসিস ভ্যারাইটি রয়েছে, যেমন আমার কাছে অ্যাফাইলাম রয়েছে, এগুলো কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকেই কিন্তু ফুল আসে। তো এইগুলোতে দেখবেন আপনার সম্পূর্ণ পাতা পড়ে যাচ্ছে, এখন কিন্তু কোনো খাবার দেওয়ার দরকার নেই। মোটামুটি মাসে একবার, শুধুমাত্র মাসে একবার যে কোনো ব্যালেন্স খাবার বা
ফুলের খাবার যেগুলোতে ফুল আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আপনারা ফুলের খাবার দিতে পারেন, তাতে পটাশ এবং ফসফেট কিন্তু বেশি থাকবে। আর যেগুলো এমনি ফুল আসার সম্ভাবনা নেই সেই সমস্ত গাছগুলোতে আপনারা কিন্তু মোটামুটি 20-20-20 বা 19-19-19 যে কোনো ব্যালেন্স খাবার মাসে একবার শুধুমাত্র প্রয়োগ করবেন। আর কোনো কিছু করার দরকার নেই। মোটামুটি 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করে দেবেন এই খাবার। এর থেকে কিন্তু বেশি খাবার দেবেন না, কারণ গাছ এই সময় খাবারও বেশি নেয় না, ওরা ঘুমন্ত অবস্থাতে থাকে। বিশেষ করে অ্যাফাইলাম বা বিভিন্ন রকম যে স্পিসিস অর্কিডের কথা বারবার বলছি, সেগুলোতে একদমই বেশি খাবার দেবেন না। সেগুলোর পাতা পড়ে যাচ্ছে, পাতা থাকবে না, তারপরে কিন্তু এইভাবে কিন্তু পরবর্তীতে নতুন সিজনে ফুল আসবে। তো এখন কিন্তু একদমই খাবার দেবেন না, মাসে একবার শুধুমাত্র খাবার দেবেন। আর গাছগুলোতে কিন্তু জল বেশি দেবেন না, মিডিয়া শুকিয়ে আসবে তারপরে কিন্তু জল দেবেন। মোটামুটি 5 থেকে 7 দিন পর পর জল দিলেই যথেষ্ট। আর একটা কথা, সেটা হচ্ছে অনসিডিয়াম অর্কিডটা আপনারা দেখতে পারবেন, এটাও কিন্তু গরম আসার পর পরে কিন্তু ফুল আসে। তো ওইটাতেও কিন্তু একই রকমভাবে মিডিয়া, যেমন আমার অনসিডিয়াম কিন্তু হ্যাঙ্গিং করা রয়েছে, কাঠের ব্লকে রাখা রয়েছে। আপনারা যদি বিভিন্ন মিডিয়াতে থাকে সেই মিডিয়া অনুযায়ী জল দেবেন। আর কাঠের ব্লকে থাকলে জল বেশি পড়ে গেলেও সমস্যা হয় না, কারণ জল কিন্তু কাঠের ব্লকে তাড়াতাড়ি যে জলটার মানে সমস্যাটা, জল কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, মিডিয়া কিন্তু বেশিক্ষণ ভেজা থাকে না। কাঠের ব্লকে আপনারা গাছ করুন, খুব ভালো হয়। কাঠের ব্লকে কীভাবে গাছ বসাতে হয় আমি কিন্তু এই নিয়ে ভিডিও করেছি, আপনারা ডেসক্রিপশন বক্সে ভিডিওটি পেয়ে যাবেন, এছাড়া এই স্ক্রিনও পেয়ে যাবেন, এছাড়া আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। তাছাড়া আরেকটা কথা, খাবারের কথা বলে দিলাম। এবার হচ্ছে ছত্রাক। এই সময় কিন্তু কুয়াশা জমে থাকে, বিকেলের দিকে কুয়াশা পড়ে, গাছের রুটস একটু ভিজে যায়, তো তাই কিন্তু ছত্রাকজনিত রোগগুলো একটু বেশি বৃদ্ধি পায়। তাই আপনারা মোটামুটি 2 সপ্তাহে একবার, 2 সপ্তাহ অন্তত একটি যে কোনো ফাঙ্গিসাইড, ভালো ফাঙ্গিসাইড যেটা আপনার হাতের কাছে যা রয়েছে তাই ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এছাড়া নিম তেল ব্যবহার করতে পারেন কীটনাশক, রোগ পোকা, বিভিন্ন রকম পোকামাকড় মারবার জন্য। মোটামুটি নিম তেল আপনারা ব্যবহার করুন, সবথেকে ভালো হবে বাড়ির গাছের জন্য। মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর নিম তেল ব্যবহার করুন। 1 লিটার জলে মোটামুটি 4-5 ml, আর হচ্ছে তার সঙ্গে কয়েক ফোঁটা হচ্ছে আপনি ডিটারজেন্ট বা শ্যাম্পু মিশিয়ে নিতে পারেন স্টিক হিসাবে, সেটা কিন্তু গাছে আটকে থাকবে। তাছাড়া বিভিন্ন যে কীটনাশকগুলো রয়েছে, রাসায়নিক কীটনাশক, সেগুলো ব্যবহার করতে পারেন। সেগুলো কিন্তু মাসে 2 বার অর্থাৎ 14 দিনে একবার আপনাদেরকে গাছে স্প্রে করতে হবে। এই হচ্ছে যত্ন, এইভাবে যত্ন করুন। আর গাছগুলোতে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তার রুট রডগুলো খুব বেশি বৃদ্ধি পায়। ওই যে জল বেশি হয়ে গেলে কিন্তু রুট রড বৃদ্ধি হবে। আপনার রুটে এই সময় জলে হলুদ গুঁড়ে, মানে যে গুঁড়ো হলুদ পাওয়া যায়, সেই গুঁড়ো হলুদ নিয়ে কিন্তু যে ভ্যান্ডা জাতীয় যে অর্কিডগুলো রয়েছে তার রুটগুলো কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, বা ওই হলুদ পেস্টটা লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু রুট রডটা কম হবে। মোটামুটি ভ্যান্ডাগুলোতেই কিন্তু এই রুট রডটা একটু বেশি হয়। তাছাড়া সানবার্ন হয় পাতায় কিন্তু জল জমে থাকলে কিন্তু সানবার্নটা হবে। জল যেন পাতায় জমেই না থাকে, পাতায় যেন জল বেশি না পড়ে, একটু রুটটা অল্প ভিজিয়ে দিলে যথেষ্ট। এখন কিন্তু বেশি যত্ন করলে গাছ মৃত্যুর দিকে চলে যাবে, তাই আপনারা অবশ্যই অল্প যত্ন চেষ্টা করবেন এবং গাছগুলোকে একটু ঠান্ডা বাতাস থেকে বাঁচানোর চেষ্টা করবেন, আর দুপুরে রোদ থেকে বাঁচানোর চেষ্টা করবেন। এগুলো করুন, তাহলে কিন্তু আপনাদের গাছগুলো অনেক হেলদি থাকবে, সুস্থ থাকবে, এবং গরমের পর আপনারা দেখতে পাবেন সুন্দর গ্রোথ হয়ে যায় গাছগুলো। কিন্তু আর কোনো কিছু করবার দরকার নেই, এটুকুনি যথেষ্ট। এরপর সঠিক সিজনে দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু ফুল আসবে এবং আপনার গাছগুলো কিন্তু ফুলে ভরে যাবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, আর লম্বা করতে চাইছি না। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে, বিশেষ করে যারা নতুন বাগানি, যারা নতুন অর্কিড করছেন, তারা কিন্তু এই শীতে এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তাছাড়া আরেকটা কথা, আপনারা কিন্তু নতুন এখন অর্কিড পটিং বা মিডিয়া সরানো এই সমস্ত কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু গাছ নিতে পারবে না, গাছ কিন্তু মারা যেতে পারে। তাই করলেও খুবই পটু হাত বা সাবধানে কিন্তু আপনাদের করতে হবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অর্কিড ভালোবাসলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার কোন অর্কিড আছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।